যারা আমাদের জন্য স্বপ্ন গড়েন, যারা আমাদের স্বপ্নের বাড়িটাকে গড়ে দেন, তাদেরকে নিয়ে আমাদের এই আয়োজন স্বপ্নের কারিগর। মেঘনা সিম ডিলাক্স প্রেজেন্স স্বপ্নের কারিগর। বরাবরের মতো আপনাদের সঙ্গে বর্ষা আছি। আজকেও আপনাদের সামনে হাজির হয়েছি নতুন একজন অতিথিকে নিয়ে। চলুন সরাসরি আড্ডায় যাওয়া যাক। কে থাকবেন আজকে আমাদের অতিথি হয়ে আপনাকে পরিচয় করিয়ে দিব, এবং আশা করি পুরোটা এপিসোডে আপনি আমার সঙ্গেই থাকবেন। আর যারা ফেসবুকের মাধ্যমে আমাকে দেখতে পাচ্ছেন, তারা অবশ্যই এই ভিডিওটা শেয়ারের মাধ্যমে সকলকে জানিয়ে দিতে পারেন। মেঘনা সিম ডিলাক্স প্রেজেন্স স্বপ্নের কারিগর। মেঘনা সিম ডিলাক্স প্রেজেন্স স্বপ্নের কারিগরের আজকের এপিসোডে আপনাকে স্বাগত জানাচ্ছি। আমাদের সঙ্গে আজকে অতিথি হিসেবে যুক্ত হবেন ইঞ্জিনিয়ার এস.এম. তাহমিদুর রহমান, স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার, এলজিইডি। ভাইয়া, ওয়েলকাম টু আওয়ার শো। কেমন আছেন? ভালো। তো কেমন লাগে মানে এই প্রজেক্টে কাজ করা, দেন আপনাদের দেখা যায় সাইট ভিজিট করতে হয়, অনেক ধরনের রেসপন্সিবিলিটিস, এই ব্যাপারটা আসলে এনজয় করেন নাকি আসলে অনেক ঝামেলা মনে হয়? আসলে প্রথমে যখন জবে আসি, প্রায় 13 বছর হয়ে যাচ্ছে। আচ্ছা। প্রথমে যখন জবে আসি তখন একটা পরিশ্রমের একটা কষ্ট হতো, বাট যেটা আসলে পরবর্তীতে আমার কাছে আসলে প্যাশন হিসেবে চলে আসছে। মানে সাইটে যাওয়া, ডিজাইন করা, এগুলো এখন প্যাশন হিসেবেই চলে আসছে এবং ভালো এনজয় করি। আচ্ছা, আপনি তো এখন কারেন্টলি সরকারি কিছু প্রজেক্টে কাজ করছেন, অন্যান্য অনেক কিছুতে কাজ করছেন। আমাদেরকে যদি একটু শেয়ার করেন যে এখন আপনি কারেন্টলি কি নিয়ে কাজ করছেন? আমরা এখন ফ্ল্যাট সেন্টার নিয়ে কাজ করছি। আচ্ছা। ফ্ল্যাট সেন্টার কাম স্কুল। তো সেগুলাতে দেখা যাচ্ছে যে বন্যার সময়ে আমাদের আশ্রয় কেন্দ্র হিসেবেও ইউজ হবে, আবার দেখা যাচ্ছে সেটা পরবর্তীতে মানে নরমালি হচ্ছে স্কুল হিসেবে ইউজ হবে। তো এই বিল্ডিং গুলো হচ্ছে প্লাস কিছু রুরাল ডেভেলপমেন্ট আমরা করছি, যেমন মার্কেট, রুরাল মার্কেট আমরা করতেছি। সো একটা গ্রামীণ জায়গাতে যদি এরকম রুরাল মার্কেট হয়, সাথে সাথেই তার চারিপাশে কর্মসংস্থানেরও সৃষ্টি হয়। সো সবকিছু মিলেই আমরা এই ডেভেলপমেন্ট গুলো করছি। আচ্ছা, আপনারা যখন কোনো একটা প্রজেক্ট নিয়ে কাজ করেন, তখন তো অনেকগুলো প্যারামিটার নিয়ে আসলে চিন্তা ভাবনা করতে হয়, অনেক কিছু মাথায় রাখতে হয়। তার মধ্যে আমি জানি যে সয়েল টেস্টিং খুব গুরুত্বপূর্ণ একটা অংশ। আমাদেরকে যদি এই ব্যাপারে একটু শেয়ার করতেন। আসলে আমাদের বিল্ডিং এর ক্ষেত্রে সয়েল টেস্ট খুবই গুরুত্বপূর্ণ। আমাদের বেয়ারিং ক্যাপাসিটি ছাড়া তো আসলে আমরা ফাউন্ডেশন ডিজাইন করতে পারবো না, এবং যদি ডিজাইন করি মানে সয়েল টেস্ট ছাড়া যদি করি, তাহলে অনেক সময়তে ওভার ডিজাইন হবে, অথবা দেখা যাচ্ছে যে আন্ডার ডিজাইনও হবে। সো আমাদের সয়েল টেস্ট মানে সয়েল এমন একটা জিনিস যেটা আসলে প্রেডিক্ট করা খুবই কষ্টকর টেস্ট ছাড়া। আর এখন তো আসলে সয়েল টেস্টটা পুরো সিসমিক ডিজাইনের সাথে জড়িত হয়ে গেছে, কারণ আমরা যদি সিসমিক ক্যাটাগরি করতে চাই তাহলে সয়েল টেস্ট ছাড়া আসলে সম্ভব না। আচ্ছা, এই সয়েল টেস্টটা কি আসলে আপনাদের একেবারে ডিজাইনের শুরুর দিকটাই করে ফেলতে হয়? হ্যাঁ, একদম শুরুতেই আমাদেরকে করে ফেলতে হবে, এবং ওটার মাধ্যমেই আমাদেরকে সিসমিক ডিজাইনটা আমাদেরকে ঠিক করতে হয় যে আমার কোন ক্যাটাগরি, সিসমিক কোন ক্যাটাগরিতে আমি ফেলবো বিল্ডিংটাকে। আচ্ছা, তো আপনার এই যে ইঞ্জিনিয়ারিং এই সাবজেক্টে পড়াশোনা করেছেন, অনেকেরই তো স্বপ্ন আছে, যারা আসলে দেখছেন বা শুনছেন দর্শকরা, অনেকেরই স্বপ্ন থাকে যে এই সাবজেক্টে পড়াশোনা করতে আসবে বা করবে ভবিষ্যতে। তো তাদের জন্য যদি আপনি আপনার এত বছরের ক্যারিয়ারে দুইটা পজিটিভ জিনিস আর দুইটা নেগেটিভ জিনিস বলেন। পজিটিভ জিনিস অবশ্যই বাংলাদেশে এটারই একমাত্র ইঞ্জিনিয়ারিং যেখানে কর্মসংস্থান সবচেয়ে বেশি এবং অ্যাভেলেবল, এবং কাজ শেখারও সুযোগটা অনেক বেশি। নেগেটিভ জিনিসগুলোর মধ্যে বলবো যে এটা আসলে প্যাশন হিসেবে নিতে হবে এবং ধৈর্য ধরতে হবে, কারণ প্রথমে এসেই আসলে বাংলাদেশে খুব বেশি যে স্যালারির পাওয়া যাবে এরকম হয়তো হয় না, বাট দেখা যাচ্ছে যে ধৈর্য ধরে লেগে থাকতে হবে, তাহলে হচ্ছে ভবিষ্যতে ভালো জায়গায় যাওয়া যাবে। প্রত্যেকটা কারিগরেরই বা প্রত্যেকটা ডিজাইনার বলেন বা প্রত্যেকটা আর্টিস্ট, আপনারা যারা ইঞ্জিনিয়ার, আপনারা তো কারো না কারো স্বপ্নের কাজটাই করে দিচ্ছেন, স্বপ্নের ভবনটা নির্মাণ করে দিচ্ছেন বা একটা প্রজেক্ট করে দিচ্ছেন। তো প্রত্যেকটা কারিগরেরই কিন্তু একটা স্বপ্নের প্রজেক্ট থাকে যে আমি কোনো একদিন হয়তো এরকম একটা প্রজেক্টে কাজ করতে চাই। তো আপনার ক্ষেত্রে সেটা কি? সবারই হাই রাইজ বিল্ডিং ডিজাইন এবং কনস্ট্রাকশনের প্রতি আগ্রহ আছে, আমারও আছে। আমার যেমন এখনো আমি ম্যাক্সিমাম ডিজাইন করেছি 14 স্টোরিড। সো আমার ভবিষ্যতে ইচ্ছা আছে 30 স্টোরিড বা 40 স্টোরিড। আচ্ছা, আপনি হাই রাইজ বিল্ডিং এর কথা বললেন, আপনার কথা প্রসঙ্গে একটু আসি যে বাংলাদেশে দেখা যাচ্ছে যে বিগত বেশ কিছু বছর ধরে আমরা কিন্তু হাই রাইজ বিল্ডিং এর দিকে ঝুঁকছি। আগে কিন্তু একটা সময় ওই অবস্থাটা ছিল না। তো এটা আসলে কতটুকু আমাদের এনভায়রনমেন্টের জন্য বা আমাদের ওভারঅল, আমাদের যেহেতু আমরা ঘনবসতিপূর্ণ একটা দেশ, আমাদের জন্য আসলে কতটুকু মনে হয় যে আপনার সাস্টেনেবল হবে? হাই রাইজ বিল্ডিং এর প্রতি আসলে আমাদের
আমাদেরকে যেতে হবে, যেহেতু আমাদের ল্যান্ডের সংকট দেখা দেবে এবং দেখা দিয়েছে অলরেডি। সো আমাদেরকে আসলে হাই রাইজের দিকে যেতে হবে। হাই রাইজের মধ্যে গিয়ে আমরা আসলে শহরে এলাকাগুলোতে সহজে বাসস্থানের সৃষ্টি করতে পারবো। আদারওয়াইজ আমাদের ল্যান্ডের অনেক সংকট দেখা দেবে আর কি। সেই ক্ষেত্রে হাই রাইজ বিল্ডিং এর তো অনেকগুলা মানে জিনিস মাথায় রেখে কাজ করতে হয়। আমাদের বাংলাদেশের ওয়েদার এবং বাংলাদেশের পার্সপেক্টিভে হাই রাইজ বিল্ডিং গুলোর ক্ষেত্রে কি কি নির্দেশনা বা কি কি প্যারামিটারস আসলে আপনারা মেনটেন করছেন? এগুলো অলরেডি যখন আপনার রাজুক থেকে অ্যাপ্রুভাল নিতে হয়, তখনই আপনার এনভায়রনমেন্টাল ফায়ার রিলেটেড যত কিছু আছে সবকিছু আপনাকে ছাড়পত্র নিতে হবে এবং আমাদের সেগুলো মানতেও হবে। কারণ আমাদের একটা টেন্ডেন্সি থাকে সেগুলো ভায়োলেশন করার, তো সেগুলো মেনেই আসলে কাজ করতে হবে। প্রত্যেকটা বিল্ডিং এর ক্ষেত্রে আমরা যখন শেষের দিকটায় যাই, ছাদ ঢালাইয়ের একটা মানে একটা যখন অবস্থান চলে আসে, সেই সময় আসলে অনেকগুলো জিনিস মাথায় রাখতে হয়। তো আপনারা কি কি জিনিস মাথায় রেখে কাজ করেন এবং আপনার কাছে মনে হয় যে কি কি জিনিস আরো মাথায় রেখে কাজ করা উচিত? ছাদ ঢালাইয়ের সময় আমরা প্রথমেই পুরো শাটারিং এর আউটলাইন গুলো চেক করব, রেইনফোর্সমেন্ট চেক করব, আমাদের এরপরে লেভেলিং গুলো চেক করব। এগুলো চেক করে আমাদেরকে ইয়ে করতে হবে এবং আমাদের হাইট গুলো ঠিক আছে কিনা, আমাদের ফ্লোর হাইট, সেগুলো আমাদেরকে চেক করে নিতে হবে। সো ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ, আমাদেরকে অনেক অনেক সময় দিয়েছেন। আপনি অনেক বিজি স্কেডিউল, তারপরে আমাদেরকে সময় দিয়েছেন। সো লাস্টলি যদি আপনি আমাদের দর্শক এবং শ্রোতা যারা রয়েছে তাদের উদ্দেশ্যে আপনি কিছু বলতে চান, আপনি বলতে পারেন। সবাইকে ধন্যবাদ, যারা এতক্ষণ কষ্ট করে কথাগুলো শুনলেন তাদেরকেও ধন্যবাদ। সিটিএফএম এবং ম্যাগনাসিম ডিলাক্স সিমেন্টকেও ধন্যবাদ, তারা সুন্দর এই আয়োজনের জন্য, যার মাধ্যমে আমরা যারা ডিজাইন করছি তাদের কথাবার্তা উপস্থাপন করার জন্য। আর এরই সঙ্গে শেষ হচ্ছে ম্যাগনাসিম ডিলাক্স প্রেজেন্স স্বপ্নের কারিগরের আজকের এপিসোড। আশা করছি সকলে অনেক ভালো থাকবেন, কাছের মানুষটাকে ভালো রাখবেন আর অবশ্যই সিটিএফএম 96 এর সঙ্গেই থাকবেন।